হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী তোমাদের সামনে নিয়ে চলে এলাম আবারও একটা নতুন ভিডিও। তা আবার অনেক দিন পরে। বলো তোমরা কেমন আছো? এই গরমে তোমরা কি ভালো আছো? আমাদের তো চলেই যাচ্ছে, গরমে কষ্ট হচ্ছে কিন্তু চলে যাচ্ছে। দেখো সকালবেলা কিছুটা জামা কাপড় ভিজিয়ে নিয়েছি, আর যেহেতু আমার কলে জল নেই, এই যে তোলা জলে সব কিছু। আর বাড়ির বঁটিটার অবস্থা দেখো। আমরা মেয়েরা বউরা হঠাৎ করে সব কিছু ফেলে দিই না, যতদিন চলবে ততদিন সেই জিনিসটাকে চালিয়ে যাব। মুটির সামনের কাঠটা ভেঙে গেছে, আসলে মুটিটার বয়স অনেক হয়েছে জানো। আমি এসেছি যত বছর তত বছর, প্রায় 10 বছর। আমি আসার পরে এই মুটিটা কেনা হয়েছিল। তার সামনের তক্তাটা একটু ভেঙে গেছে, কিন্তু এখন চলে যাচ্ছে। আর এই যে মাছগুলো দেখতে পাচ্ছ, তোমরা মনে করছো হয়তো মরা মাছ। না, এগুলো মরা মাছ না, এগুলো জ্যান্ত কই মাছ। ছোট ছোট মাছ, ছোট মাছ হলেও এর দারুণ স্বাদ ছিল খাওয়ার পরে। তো মাছগুলোকে না প্রথমে আমি লবণ মাখিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, কারণ কই মাছ কাটতে গেলে অনেকটা ছাই লাগে। আর কই মাছে তো একটা হরহরানি ভাব আছে আর কি, ওই যে লালা মতো থাকে কই মাছে, খুব অসুবিধা হয় কাটতে। আর যার জন্য আমার তো আবার বাড়িতে ছাই নেই, এইটুকুনি ছাই ছিল এক কোণে, সেইটা নিয়ে মাছ কটাকে একদম ধুয়ে বেছে পরিষ্কার করে দেখো কাটা ধোয়া হয়ে গেছে। হ্যাঁ, বেশ খানিকটা সময় লেগেছে, কারণ ছোট ছোট মাছ, আবার কাঁটা, মাছ কাটতে গিয়ে হাতে কাঁটাও ফুটে গেছে। তো যাই হোক, তারপরে দেখো জামা কাপড় কটা কেচে নিয়েছি, এই যে দেখো বালতির মধ্যে। যেহেতু বাড়িতে জল নেই এখন না, খুব সমস্যা হয়। আর আমাদের তোলা জলে করে করে মানে কাজকর্ম করে এমন একটা অভ্যাস হয়ে গেছে, কোনো সমস্যা হয় না, অল্প জলেও মানিয়ে নিতে পারি, কিছু করার নেই। যখন যেমন তখন তেমন করতেই হবে, যেহেতু এখন জলের সমস্যা, কিছু করার নেই। আর এদিকে দেখো আকাশের ওয়েদারটা দেখো, একদম মেঘলা করে আছে। আর এদিকে গাছগুলোর না দুদিন হচ্ছে জল দেওয়া হয়নি, ওই যে বলছি জলের সমস্যা, কেনা জলে সব কিছু কীভাবে দেবো জল। আর এই যে গাছগুলোর সমস্যা হচ্ছে যে দেখো এত বড় বড় কুঁড়ি হয় কিন্তু ফুল হয় না, এটা না খুব কষ্ট হয়। এই যে নতুন গাছে একটা ফুল হয়েছে, ফুলের কালারটা কিন্তু সেই ছিল মিষ্টি কালার। আর এদিকে এই গাছটায় দেখো কতদিন পরে একটা ফুল ফুটেছে, আর পাতাগুলো সব শুকিয়ে যাচ্ছে। এতদিন ধরে এত কষ্ট করে এদেরকে এত যত্ন করে, কিন্তু এই যে গরমের সিজনে ফুলগুলো ফুটছে না, কুঁড়ি হয়ে ঝরে যাচ্ছে, এর উপায়টা আমি তোমাদের কাছে জানতে চেয়েছিলাম, তোমরা বলোনি। তোমাদের যদি জানা থাকে অবশ্যই কিন্তু বলো, যে কি ট্রিটমেন্ট করলে আর কি কুঁড়িগুলো অন্তত ফুল ফুটবে। কুঁড়ি হচ্ছে কিন্তু ফুল হচ্ছে না। তো যাই হোক, এদিকে চলে এলাম জামা কাপড় কটা মেলতে। আকাশে ওয়েদারটা তেমন একটা ভালো নেই, মেঘ করে আছে কিন্তু গরমের চাপটা রয়েছে। আজকে সকাল থেকেই মেঘলা আকাশ, আগের দিন বিকেলবেলা ওরকম একদম মেঘ করে এসেছিলো, যেন মনে হলো এইমাত্র এক্ষুনি বৃষ্টি আসবে। তো যাই হোক, বৃষ্টিটা হয়নি। আর এদিকে কাপড় জামা কটা মেলে নিয়ে মানে কেচে নিয়ে ছাদে মেলতে এসেছি, যে জল ঝরে গেলে যা হাওয়া হচ্ছে এতে শুকিয়ে যাবে। আর নিচে মেলে দিলে শুকনো হবে না, একটু গুমো গুমো মতো হবে, আর এই গরমে চাপে দেরি হবে আর কি নিচে মেললে। তো যাই হোক, ছাদে মেলে দিলে বেশিক্ষণ লাগবে না শুকনো হতে, আর রোদ নেই তাই আজকে একটু সময় লাগবে। বেশি জামা কাপড় না, অল্প কয়েকটা জামা কাপড়, যেহেতু আমি ডেলি কাচাকুচি করি, তাই আর কি আমার বেশি জামা কাপড় পরে না। প্রতিদিনের জিনিসপত্র প্রতিদিন কেচে নিই, তো যার জন্য অল্প অল্প করে হয়। আর যখন সপ্তাহ শেষে একসাথে অনেকগুলো কাচা হয় তখন আবার একটু বেশি হয়, যেমন বেড কভার, বালিশের কভার, এগুলো যখন থাকে তখন অনেকটা হয়ে যায়। আর ডেলির জামা কাপড়গুলো ডেলিই কেচে নিই। জলের সমস্যা যাতে অল্প অল্প জলে হয়ে যায়, সেই জন্য ডেলির জামা কাপড় ডেলি। আর লোকের পুকুরেই কোথায় যাব, যেখানে যাব লোকে কথা শোনাবে, মাছ মরে যাবে, জল নষ্ট হয়ে যাবে সাবান জল পড়লে, সেই জন্য লোকের কোথাও যেতে ভালো লাগে না। নিজের যেটুকুনি থাকে সেটুকুনি নিয়ে সন্তুষ্ট হওয়া ভালো। তো যাই হোক, তারপরে আমি নিচে চলে এলাম। এবারে দেখো রান্নার পর্বে, রান্না করতে এলাম। সেই মাছগুলোর মধ্যে লবণ, হলুদ সমস্ত কিছু মাখিয়ে নিচ্ছি। আর এই গরমে এই রকম একটা রেসিপি থাকলে কিন্তু দারুণ, ভাত খাওয়াটা জমে যেতেই পারে। সব সময় তো আর সব রকম হয় না, যখন যেমন হয় তখন সেরকম। আজকের আবার এই মাছটা নিয়ে এসেছে আমাদের বাড়ি স্পেশাল লোক, আমার বরের অনেক দিনের ইচ্ছা ছিল
যে তার ভাই কিছু না কিছু কিনে নিয়ে আসবে তার ইনকামের টাকায়, ও সেদিন খাবে। তো যাই হোক, ও নিয়ে এসে কই মাছগুলো, জ্যান্ত মাছ যেমন পেরেছে তেমন নিয়ে এসছে। আমি তো খুব খুশি হয়েছি। সেগুলো আমি রান্না করছি। আর এই যে দেখো, কড়াই তেল দিয়েছি, তেলটা গরম করার জন্য। আর এই যে এবারে মাছগুলো ভাজবো। আর কই মাছ কিন্তু দেওয়ার সাথে সাথে বেঁকে যায়, তাই এটাকে সাথে সাথে উল্টাতে হবে। যেহেতু ছোট ছোট মাছ, জন্য এরা কি টুকরো করব, এর টুকরো করা কোনো সাজে না। তাই এই যে দেখো, সাথে সাথে উল্টে দিচ্ছি, না হলে বেঁকে যাবে। কই মাছ, শোল ল্যাটা মাছ, এইসব মাছগুলো ভাজতে বড্ড সমস্যা হয়, কড়াই দেওয়ার সাথে সাথেই বেঁকে যায়। তো যাই হোক, এদিকে মাছগুলো ভাজা চলছে। আর মাছ খুব ঠিকরায়, যার জন্য মাছের তেল ঠিকরে এই চোখে মুখে পড়ে, তো খুব সমস্যা হয়। আমার মাছ ভাজতে গেলে আমি অনেকটা দূর থেকে খুন্তি নাড়ি, যে কোনো মাছ কেন, ডিমও ফাটে। তো যাই হোক, এদিকে দেখো মশলাটা কষিয়ে নিচ্ছি। এই যে গুঁড়ো মশলা, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সব দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়ে তরকারিটাকে শেষ করছি। আর এরকম একটা, এই রেসিপিটা আমি যদিও বা এই প্রথমবার করছি নিজের মতো করে, তো জানি না কেমন হবে। পরের ভিডিওতে তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব। তো এদিকে দেখো, কড়ার মধ্যে তরকারিটা প্রায় হয়ে এসছে। এই যে দেখো কত সুন্দর লাগছে, দেখেছো, লাল লাল ঝাল ঝাল। উফ, এই গরমে লাল লাল ঝাল ঝাল গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে। এই স্বাদ খেয়ে হার মানাবে সব কিছু। যদিও বা আমার ছেলে মাছ খায় না, কিন্তু ছেলেও খেয়েছিল আঙুল চেটে। ওর নাকি খুব ভালো লেগেছিলো তরকারিটা আর মাছটা। তো এদিকে আমার তরকারিটা প্রায় হয়ে এসছে, এটাকে আমি নামিয়ে নেব। আর বন্ধুরা, তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই বলো, কমেন্ট করো। আর নতুন নতুন বন্ধুরা যারা আছো, একটু সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তোমাদের ভালোবাসার জন্য, মানে তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ, সেইভাবে ভিডিও বানাতে ইচ্ছে হয় আর ভালো লাগে। সময় হয়ে উঠছে না, ভিডিও করতে পারছি না। আর এদিকে দেখো, তরকারিটা নামিয়ে নিয়েছি, কত সুন্দর দেখতে না লাগছে, দেখেছো? এরকম তরকারি থাকলে তো ভাত খেতে দারুণ লাগবে। তো যাই হোক, শুধু মাছের তরকারি ছিল না, সাথে ছিল আমের চাটনি। যেহেতু মাছ খায় না শাশুড়ি মা, তার জন্য এদিকে পটল ভাজা, বটবটি, আলু, পেঁয়াজ দিয়ে ভাজা দেখো। আর এই যে পটল ভাজা, এখন যেহেতু পটলের দাম, এখন সমস্ত সবজির একটু দাম কম আছে। আর এটা কী শাক বলো তো? এটা হচ্ছে কি কুলপি শাক, সিদ্ধ করেছি, আলু ভাত দিয়ে মাখবো। আর এই যে কয়েকটা ভাজা মাছ রেখেছি। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে যেও। সাথে ছিল গরম গরম ভাত। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।